বাংলাদেশে আগুন জ্বলেছে। প্রশ্ন হলো, এই আগুন কি হঠাৎ জ্বলে ওঠে নাকি জ্বালানো হয়? বলা হচ্ছে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন এটা বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। কিন্তু সত্যি কি তাই? না, কথাটা সত্যি নয়। বাংলাদেশের ইতিহাস আগুনে লেখা, আরও বেশি আগুনে পোড়া গণমাধ্যমের ইতিহাস। সম্প্রতি পত্রিকা অফিসে আগুন দেওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন, এ আঘাত কোনো পত্রিকার ওপর নয়, বরং আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। কারণ যখন একটি সংবাদকক্ষ জ্বলে, তখন পুড়ে যায় নাগরিকের কথা বলার অধিকার। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। আর এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, হঠাৎ নয়, আবেগের বিস্ফোরণ নয়, এই হামলা ছিল পরিকল্পিত, ছিল চক্রান্তের ফল। তিনি বলছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পর কি হবে, কিভাবে জনরোষ তৈরি হবে, কোথায় কিভাবে হামলা করা হবে, সবকিছুর নকশা আগেই আঁকা ছিল। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে, এই উস্কানির দায় কার? এই আগুনের পেছনে কারা? রাষ্ট্র কি জানে না, নাকি জানে কিন্তু চুপ থাকে? নাহিদ ইসলামের দাবি, এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে, এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে, কারা সেই রাতে সেখানে গিয়েছে, লেখালেখি করেছে। সরকারের উচিত হবে সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে। তা না হলে আগুন রাজনীতির এ সংস্কৃতি দেশে চলতেই থাকবে। সরকারের যারা এটার সাথে যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কেননা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি আমার দেশ পত্রিকার অফিস কিভাবে পোড়ানো হয়েছিল, প্রেস লুটপাট হয়েছিল, দৈনিক নয়া দিগন্তে আগুন দেওয়া হয়েছিল, দৈনিক সংগ্রামে বোমা পড়েছিল, সরকারিভাবে দৈনিক দিনকাল বন্ধ করা হয়েছিল, এক এক করে বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামী টিভি। এগুলো কি দুর্ঘটনা ছিল নাকি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনের ১.৫ দশক ছিল গণমাধ্যমের জন্য ভয় জাগানিয়া। হামলায় রক্তাক্ত সম্পাদক মাহমুদুর রহমান মামলা, হামলা, থানা, পুলিশ, আদালত হয়ে জেল কাটিয়েছেন দীর্ঘ সময়। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান পুলিশ আদালত খেলা শেষে ছিলেন জেলে। প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন এই দুই সম্পাদক। কিন্তু ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের। নিজ অফিসে বোমা হামলা, লাঞ্ছনার শিকার হয়ে দুর্বৃত্তদের টানা হেচড়ায় জেলে যেতে হয়েছে তাকে। ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী কিন্তু অসুস্থতার জন্য রেহাই পাননি। বছরের পর বছর কারাগারে কাটাবার পর মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি পান তিনি। শেখ হাসিনার শাসনামলে বলা হয়েছিল এগুলো রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। এখনও কি তাই বলা হবে? যে রাষ্ট্র গণমাধ্যমকে রক্ষা করতে পারে না, সে রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে পারে না। আর যে রাষ্ট্র গণমাধ্যমে আগুনের ব্যাপারে নীরব থাকে, সে রাষ্ট্র নিরপেক্ষ নয়, সে রাষ্ট্র দায়ী। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল আমাদের কথাই বলা যাবে না। আজ যদি গণমাধ্যম পড়ে, কাল পূর্বে নাগরিক অধিকার। প্রশ্নটা এখন আর পত্রিকার নয়, প্রশ্নটা রাষ্ট্রের।